আজ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা চলছে তীব্র দাবদাহ। আর এই দাবদাহের মধ্যেই পরীক্ষা হবে একথা জানিয়েছিলেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। কিন্তু এখানে বলা হয়েছিল ছাত্রছাত্রীদের যাতে কোনো রকমের অসুবিধা না হয় তার জন্য যাবতীয় ব্যবস্থা থাকবে। পরীক্ষা শুরু হওয়ার সময় সকাল 11টা থেকে এই সময় প্রথম পত্র অর্থাৎ গণিতের পরীক্ষা হবে, চলবে দুপুর 1টা পর্যন্ত, এবং দ্বিতীয় পরীক্ষা অর্থাৎ পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যা পরীক্ষা শুরু হবে দুপুর 2টো থেকে, চলবে 4টে পর্যন্ত। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছিল গরমের কারণে পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় সেই কারণে পর্যাপ্ত জল ওআরএস এর ব্যবস্থা থাকবে এবং লোডশেডিং হলে সমস্ত কেন্দ্রে থাকবে জেনারেটর। কিন্তু কোথায় কি? জয়েন্ট এন্ট্রান্সের একটি পরীক্ষা কেন্দ্র হলো শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠ, যা মূলত কামারপুকুর কলেজ নামেই পরিচিত। সেই কামারপুকুর কলেজেও চলছে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা, সাথে চলছে প্রচন্ড দাবদাহ। সেখানেই বিপত্তি, চরম অব্যবস্থার নমুনা ধরা পড়েছে কামারপুকুর কলেজে। কামারপুকুর কলেজ, যা মেন সড়কের ধারে অবস্থিত, সেখানে ছাত্রছাত্রীদের অভিভাবকদেরও সময় অতিবাহিত করতে হচ্ছে প্রচন্ড দাবদাহের মধ্যে রাস্তার ধারে। কলেজ ক্যাম্পাসের বাইরে কিভাবে সময় অতিবাহিত করবে এই দাবদাহের মধ্যে, তা লাখ টাকার প্রশ্ন। এর থেকেও সব থেকে বড় সমস্যা, যেখানে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ছাত্রছাত্রীদের যাতে কোনো সমস্যা না হয় তাদের কথা ভেবে জল এবং ওআরএস এর ব্যবস্থা করার যে নির্দেশ দেওয়া হয়েছিল, এই সমস্ত কিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে কামারপুকুর কলেজের পরীক্ষা। ছাত্রছাত্রীরা তাদের অভিভাবক অভিভাবিকাদের হাত নেড়ে ডাকছে একটু জলের জন্য। কি অবাক করা দৃশ্য, তাই না? একটু জল, তার জন্য ছাত্রছাত্রীরা তাদের বাবা মাকে হাত নেড়ে ডাকলেও তাদের বাবা মারা অপারগ, কারণ মাঝে যে 1 ঘন্টা টিফিন, সেই টিফিনে খাদ্য এবং জল নিয়ে গিয়েছিল তাদের বাবা মা ছেলে মেয়েদের জন্য। কিন্তু কলেজ ক্যাম্পাসে ঢোকার কোনরূপ অনুমতি মিলল না ছেলে মেয়েদের জল খাবার খাওয়া। অথচ কলেজ সভাপতি, যিনি স্থানীয় তৃণমূল নেতা, তিনি নাকি কলেজের মধ্যে বেতাজ বাদশার মতো ঘোরাফেরা করছেন। অভিযোগ অভিভাবকদের। এই চরম অব্যবস্থার জন্য অভিভাবক অভিভাবিকারা চরম ক্ষোভে ফেটে পড়েছেন। কেমন ছিল তাদের ক্ষোভ, চলুন তা দেখে নেওয়া যাক। কামারপুকুর থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন। গার্জেনদের গেটে একবার ছাড়ছে না, সমস্যা সবটাই তো সমস্যা। এটা বারে বারে একদম গার্জেনের তো মরে যাবার খাবার চাই, গরম জল দিতে পারছি না, খাবার দিতে পারছি না, খাবার দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ছেলে খাবার দিতে পারছি না, খাবার দেওয়া যায় না। এগুলো সরকারি কি ব্যবস্থাপনা এগুলো? খাবার পাঠানো যাচ্ছে না ঠিক মতো, এত লোকের একটা কোনো গেম নেই, কোনো পরিষেবা নেই। ঝুঁকি নিয়ে দেখুন ছেলে গার্জেনদের কোনো অ্যালাউ নেই। হ্যাঁ, এটা হচ্ছে সমস্যাটা কি? শুনুন, একটা গেট, এটা খুব 14 ফুট, এতগুলো ছাত্র আছে, সেই জায়গায় একটু খাবার দিতে পারবে না। এরকম দাবদাহ চলছে, এটা কি চলছে? এটা একটু জলের বোতল দিতে পারবে না? এটা রুলস নেই, কোনো রেগুলেশন নেই, কোনো কিচ্ছু নেই। আপনার কি আছে? আমার ছেলে খাবার তাকে পৌঁছাতে পারেন না, খাবার পৌঁছাতে পারছি না, একটু জল পৌঁছাতে পারছি না। সে হালদার চেয়ে প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে না, কোনো ব্যবস্থা নেই। দাঁত কিছুটা হাসছে। এগুলো কি চলছে এগুলো? আমি তারকেশ্বর চাপনা থেকে আসছি। আমার ছেলে এখানে ভর্তি হচ্ছে, তাকে টিফিনটা পর্যন্ত দিতে পারেনি। এই রোদ গরমে 9টায় ঢুকেছে, বেরিয়ে আসতে পারেনি। ছেলে ওরা ওরকম ওইদিকে হই হই করছে, আমার গার্জেনরা এইদিকে হই হই করছে এই রোদ দূরের তাপে। প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা? এই প্রশাসন থেকে কোনো ব্যবস্থা পায়নি। এখানে রোদে গার্জেনরা রোদে আছে, ছেলেরা দিকে টিফিন দেবো সেই ব্যবস্থা আমাদের নেই। এখানে কলেজের তরফ থেকে কোনো ব্যবস্থা না, এখানে কোনো জলটা দিয়ে দেবো আগে উচিত ছিল ওদের একটা ক্যাম্পিং করে এখানে ব্যাগগুলো রাখা। ছেলেরা এসে যে যার খাবার খাবে, আবার যে পরীক্ষায় বসবে। কিন্তু আমরা কি করব? মোট কত ঘন্টার পরীক্ষা? মোট 4 ঘন্টার পরীক্ষা। ঢুকেছে 1 ঘন্টা আগে, 5 ঘন্টা 10টায় ঢুকেছে, একটাই টিফিন দিচ্ছি, পরীক্ষা আবার 4টে শেষ হবে। এর মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আমরা এই গার্জেনরা রোদে দাঁড়িয়ে আছি, টিফিনটা দিয়েছে বেরিয়ে সে ব্যবস্থা নেই আমাদের। আপনার কি আছে? আমার ছেলে আছে। কোথা থেকে আসছেন? আমি আসছি চাপানা দিনগ্রাম থেকে। কটার সময় বেরিয়েছেন বাড়ি থেকে? বাড়ি থেকে 7টার সময়। আপনার নাম? আমার নাম সনাতন রাউত। ধন্যবাদ।
যত্নে সেই বাচ্চাদের কাছে পৌঁছে গেলেই ঠিক ছিল, টিফিনটাও আমরা দিতে পারছি না, এত ভিড়াভিড়ি বাচ্চার কাছে। আপনার কে আছে? আমার মেয়ে আছে। কোথা থেকে আসছেন? আরামবাগ। বাড়ি থেকে সকাল 6টায় বেরিয়েছে, না খেয়ে দিয়ে এসছে। এবার পরীক্ষা আরম্ভ হয়েছে, যে ব্রেক দেওয়ার কথা সেই ব্রেক অন্তত ওদের টিফিন করার সুযোগটা দেওয়া হোক, বাচ্চাগুলোকে হয় বের করুক বা অভিভাবকরা গিয়ে শুধু খাবারটা দিয়ে আসুক, ওরা 1 ঘন্টার মধ্যে খেয়ে নিক, তারপর আবার নেক্সট এক্সামে বসে যাবে। এটা তো সুযোগটা একদমই নেই। আপনারা খাবার পৌঁছাতে পেরেছেন? অনেক কষ্টে পৌঁছানো গেছে, অনেক বাচ্চা পায়নি এখন পর্যন্ত। প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা? কোনো কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে না, প্রশাসন শুনছেই না। যারা গেটে আছে তারা আপনি কোথা থেকে আসছেন? আপনি কোথা থেকে আসছেন? আমি এসছি উদয়নাপুর থেকে। আপনার কি আছে? আমার ছেলে আছে। এটা কোন জায়গা? এটা আরামবাগ, কামারপুর। করছি এখানে যে ছাত্রছাত্রীরা সকাল 9টা থেকে তারা রিপোর্টিং করেছে ভিতরে। এই প্রচণ্ড গরম, তাদেরকে না আমরা পানীয় জল না টিফিন পৌঁছতে কিছু পাচ্ছি না, গেট খুলছে না। বিকেল 4টে পর্যন্ত পরীক্ষা হবে। ছোটো ছোটো বাচ্চা ছেলে তো থাকবে কি এতক্ষণ? কলেজের পক্ষ থেকে কোনো ব্যবস্থা? কলেজের পক্ষ থেকে আমরা কি ব্যবস্থা করেছি আমরা জানতেও পারছি না। কী ব্যবস্থা আছে ভিতরে, তার টিফিনের ব্যবস্থা আছে কি, পানীয় জলের ব্যবস্থা কীরকম আছে জানতে পারছি না। বাইরে প্রচণ্ড 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপর তাপমাত্রা চলছে। এই তাপমাত্রায় এই ছোটো ছেলে মেয়ে যেভাবে পরীক্ষা দিচ্ছে কষ্ট করে, তাদেরকে গার্জেনরা অধীর আগ্রহে বাইরে রোদে তারাও যে তাদের কিছু খাবার কিছু পানীয় জল পৌঁছে দিবে তা পাচ্ছে না তারা। প্রশাসনের তরফ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন? প্রশাসনকে তো দেখতেই পাচ্ছি না কাছে। প্রশাসনকে দেখতে পাননি? হচ্ছে ক্যান্ডিডেট সঙ্গে যোগাযোগ করতে পারা যাচ্ছে না, খাবার দিতে পারছি না। আরামবাগ গার্লস কলেজ পুরো খুলে দিয়েছে, গার্লস স্কুল খুলে দিয়েছে, 20 মিনিট টাইম দিয়েছে, দেখার মতো আছে, এখানে খুলছে না। পুলিশ প্রশাসন পুরো নির্বাক। দাদা বারে বারে অভিযোগ আসছে কলেজের সভাপতি তিনি কলেজের ভিতরে কিছু আছেন। নেই, তারা বেরোচ্ছে না, কোনো দায়িত্ব নেই। আর যদি স্ট্রোক হয়ে যায় আমাদের কে দায়িত্ব নেবে? আর ক্যান্ডিডেট দেখতে পাচ্ছে না, যাদের ঘরে বাবা নেই, মায়েরা আসছে, তারা কি করে খাবার দিতে পারছে না, কে দায়িত্ব নেবে? আর অধ্যক্ষ প্রশাসন নেই, প্রশাসনের অ্যাডমিনিস্ট্রেশন নেই। এই যে ওয়েস্ট বেঙ্গল। আপনার কি আছে? আমরা মেয়ে আছে। কোথা থেকে আসছেন? আমরা আরামবাগ থেকে আসছি। কলেজের পরিষেবা কি কেমন পাচ্ছেন? নীল 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 এরকম দেখিনি। অথচ সরে যাচ্ছে কলেজের সভাপতি তিনি ভিতরে আছেন। হ্যাঁ ভেতরে আছে, দেখতে পাচ্ছি না। অ্যাডমিনিস্ট্রেশন নীল। কিভাবে সভাপতি জয়েন্ট পরীক্ষার সময় থাকতে পারেন? থাকতে পারে, তাকে নিজে এসে গেট খুলে পরীক্ষা দিতে হবে। দেখুন কেন, দেখুন কি অবস্থা। কোন ক্যান্ডিডেট সঙ্গে কোন গার্জেন দেখা করতে পারছে না। গেটটা খুললে কি হতো? 20 মিনিটের জন্য খাবারটা দিলে কি হতো? 500 টাকা করে নিচে ফর্ম ফিরাবে, তার সঙ্গে আর 50 যোগ করতে টিফিন দিতে পারতো তো। আপনার নাম? টিপতিয়ার। আপনার মেয়ে আছে? হ্যাঁ। সভাপতি মশাইকে আমরা পাচ্ছি না তো, সে ভেতর ঢুকে আছে, পাচ্ছি না। জয়েন্টের পরীক্ষায় সভাপতি কিভাবে ঢুকতে পারেন? কি করে ঢুকতে পারে? স্যার থাকবে না, কোনো প্রশাসনের মধ্যে কোনো তা তো কোনো নেই, সভাপতি নেই, প্রশাসন নীল। আমরা গরমে স্ট্রোক হয়ে মারা যাবো উপক্রম। কিংবা বাচ্চাদেরকে একটু টাইমে জল একটু বিস্কুট দেওয়ার জন্য, কারণ সেটা তো ওরাই ব্যবস্থা করতে পারতো, কিংবা গেটটা খুলতে পারতো তো। আর আমরা গার্লস স্কুল দেখে যান, ওটা পুরো গেট খুলে দিয়েছে, গেট খুলে দিয়ে দড়ি দিয়ে একটা মার্ক করে দিয়েছে, এর মধ্যে খাবার দাবার করে দিয়ে 10-15 মিনিট চলে যান। আর দেখুন রোজ রাস্তার পাশে কলেজ গাড়ি ঘুরে যাচ্ছে, কে দায়ী নেবে? দায়টা কিছু হলে সবই দায়ী নিতে হবে। কিন্তু সভাপতি কিভাবে কলেজে ঢুকতে পারেন? না, ঢুকতে পারে না, তার রাইট নেই। প্রশাসনের কেউ আছে? না, প্রশাসনের কেউ নেই, সব নীল। বড় বড় গগলস পরে দাঁড়িয়ে আছে, তার নীল নীল নীল। আপনার এখানে কে আছে? আমার মেয়ে আছে। কোথা থেকে আসছেন আপনি? আমরা আসছি আরামবাগ থেকে। আপনার নাম? আপনার নাম? টিপতিয়ার।